নিজে বিয়ে করেছে বা নিজে বিয়ে করবে, নিজে ভালো, তার নিজের শ্বশুর শাশুড়ি খারাপ, মানে আদার্স সবাই খারাপ, শুধু নিজের বংশটার মানুষগুলো নিজেরটাই শুধু ভালো। কিছু কিছু মানুষ এইটুকুনি ভাবে। কিন্তু একটা জিনিস চিন্তা করো তো, অন্যের বাবা মাকে যে তুমি বদনামটা দিতে যাচ্ছ, একটুও কি তোমার বিবেকে বাঁধে না যে আমি এত বড় একটি মিথ্যে বদনাম অন্যের বাবা মার ঘাড়ে চাপাচ্ছি? তারা শ্বশুর শাশুড়ি বলে তাদের সাথে এত কিছু হয়, নিজের বাবা মার সাথে যদি এটা হতো তাহলে কি তুমি কখনো মেনে নিতে পারতে? বা তোমার বৌদি বা তোমার ভাইয়ের বউ যদি তোমার বাবা মার সাথে সেম জিনিসটা করে, তাহলে তুমি কি সেটাকে মেনে নিতে পারবে? তোমার বাবা মার অবস্থাটা একটুখানি তুমি একটু ফিল করো তো নিজের মধ্যে, তাহলে তোমার কেমন লাগবে? অন্যের বাবা মার দিকে আঙুল তোলার আগে একটুখানি ভাবা দরকার যে সেও কারো না কারো বাবা মা, তারও মন আছে, তারও আঘাত লাগে, তারও এই বিষয়টা নিয়ে খারাপ লাগছে। তো একটা কথা কি বলতো, থাকতে যখন মানুষ মূল্য দেয় না, না থাকার পরে আবার সেই মানুষটাই মানে কি বলবো কীর্তি মানে কুকীর্তি করে বেড়ায় যে মানুষটা ভালো ছিল, এই সেই মিস করছি, হাবড়ি জাবড়ি, ওরে কিছুই হয়। থাকতে মূল্য দেবে না, লাথি মারবে, আর যখন থাকবে না তখন আবার নাকের জল চোখের জল এক করে ছেড়ে দেবে। তো এটাই হচ্ছে কিছু মানুষের বাস্তবতা। তো যাই হোক, প্রত্যেকটা বাড়ির বউ যেমন ভালো মন্দ মিলে মিশে থাকে, তেমন প্রত্যেকটা বাড়ির শ্বশুর শাশুড়িও কিন্তু ভালো মন্দ মিলে থাকে। আমরা যেমন নিজের বাবা মাকে মেনটেন করে নেই, ম্যানেজ করে নেই, অ্যাডজাস্ট করে নেই, সেরকমভাবে যদি আমরা শ্বশুর শাশুড়িকেও নেই, তাহলে প্রত্যেকটা সংসারে এরকমভাবে ভাগাভাগি হয় না। তাহলে প্রত্যেকটা সংসারে কিন্তু এই যে মানে সংসার ভাঙার বিষয়টা, সেটা কিন্তু হয় না। প্রত্যেকটা সংসারে, বেশিরভাগ সংসারে একটা জিনিস আমরা দেখতে পাই যে আমি তোমার বাবা মার সাথে খাবো না, আমি আলাদা খাবো, আমার বরকে নিয়ে আমি আলাদা চলে গেলাম। কেন কেন এটা হবে? এই যে বাবা মা মানে তাদেরও তো আশা আছে, ছেলে মেয়ে জন্ম দিয়েছে, ছেলে মেয়েকে বড় করেছে, ছেলে মেয়েকে পায়ে দাঁড় করিয়েছে, ছেলে মেয়ের একটা কর্মস্থান করে দিয়েছে, বা ছেলে মেয়েকে যা দিয়েছে দিয়েছে, তো একটা সুতা হলো তো দিয়েছে, একটা কমরের ডোর হলো তো দিয়েছে। এই যে ছোট থেকে যে 18 বছর 20 বছর বড় করেছে, সেটাও করলো তো করেছে। সেটার পিছনে একটা বাবা মার কতটা খাটনি হয়, বা সেটা কতটা যে কি হয় মানে কি বলবো ওটাকে, মানে বলে বোঝাতে পারবো না। যেটা হয় সেটা একমাত্র বাবা মা হওয়ার পরে সেটা তুমি বুঝতে পারবে, তার আগে কখনো বুঝতে পারবে না। তাই সন্তানের প্রতি বাবা মাদের কখনো অবহেলিত হয় না। একটা বাড়ির বউয়ের যদি ক্ষতি হয়, অবশ্যই তার শ্বশুর শাশুড়িরও খারাপ লাগবে, তার শ্বশুর বাড়িরও ক্ষতি হবে। তো বাড়ির বউকে লক্ষ্মী রূপে দেখা হয়, বাড়ির বউকে লক্ষ্মী রূপে মানে সম্মান করা হয়, যদিও প্রত্যেকটা ফ্যামিলিতে সেটা হয় না, তবুও বলছি। তো যাই হোক, আমি তো কখনো শ্বশুর শাশুড়ির আদর পাইনি, আমার তো শ্বশুর শাশুড়ি নেই বললেই চলে, শাশুড়ি তো নেই। আর শ্বশুর আমার থাকা না থাকা সমান, যদিও আমাদের সাথে থাকে না। তো আমি এই জিনিসটা ফিল করতে পারছি আমার শ্বশুর শাশুড়ি নেই বলে। তোমাদের আছে হয়তো, তাই তোমরা বুঝতে পারছো না, যখন তোমাদের থাকবে না ঠিক তোমরাও বুঝতে পারবে। তাই বলছি, থাকতে মূল্য দাও। ওই না থাকার পরে ওই এরকমভাবে জল খাইয়ে, ওই আতপ চাল কলা খাইয়ে, কান্নাকাটি মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই। তো থাকতেই, যার আছে সে থাকতেই মূল্য দাও। তো চলো, বেশি বকবক করে ফেললাম, আজকে আমি নিজের চোখে একটা জিনিস দেখেছি তার জন্যই বললাম। তো চলো, টাটা বাই বাই। এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।